মাওলানা রফিক বিন সাইদি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে তাকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আরো জানাচ্ছেন এমএম বাদশা। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাবা দেলোয়ার হোসেন সাইদির বিচার কাজ চলাকালে সেখানে উপস্থিত ছিলেন মাওলানা রফিক বিন সাইদি। দুপুর 1টার কিছু আগে তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত বারডেম হাসপাতালে নিয়ে আসা হয়। প্রায় 1-1.5 ঘন্টা কোনো রকমভাবে টিকে ছিল, ভেন্টিলেটরের সাপোর্টে ছিল। ওনার 2002-এ একটা হার্ট অ্যাটাক ছিল, 2বার করে রিং পড়িয়েছে। মনে হচ্ছিল এবারও একটা বড় ধরনের হার্ট অ্যাটাক নিয়ে আমাদের এখানে আসছিল, কিন্তু অলরেডি ইট ওয়াজ ডিলেড। এদিকে রফিক বিন সাইদির নামাজে জানাজায় অংশ নেওয়ার জন্য তার বাবা মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে। যে কালকে সকালের দিকেই হয়তো ওনাকে প্যারোলে আমরা পাবো। উনি বের হওয়ার পরেই জানাজা অনুষ্ঠিত হবে এবং এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে কালকে আসরের নামাজের পরপর মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল মাঠে ওনার জানাজাটা হবে। একদিকে ওনার দাদি মারা গেলে মানসিক কষ্ট আছে, বাবা জেলখানায়, হার্টের রোগী, আবার তার বিদেশ যাবার ওপরও বাধা সৃষ্টি করে। এই যে মানসিক চাপ, এত চাপের মধ্যে একজন মানুষ হিসেবে সবকিছু মেনে নেওয়া, সহ্য করা একটা কঠিন ব্যাপার। দিগন্ত টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান সরল পথের উপস্থাপক ছিলেন মাওলানা রফিক বিন সাইদি। এছাড়াও একজন ইসলামী চিন্তাবিদ হিসেবেও রয়েছে তার জনপ্রিয়তা। কিন্তু কোটি ভক্ত সাধারণকে রেখে বড় অসময়েই চলে গেলেন তিনি। দরবারে অযুত শুকরিয়া। এম